নির্বাচনী লড়াইয়ের তপ্ত ময়দান এবং জয় পরাজয়ের হিসেব নিকেশ পেরিয়ে আজ এক শান্ত ও আধ্যাত্মিক মেজাজে ধরা দিলেন কালনা বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। জয়ের শংসাপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার সকালেই তিনি পৌঁছে যান কালনার পবিত্র ভাগীরথী নদীর ঘাটে। সেখানে পুণ্য স্নান সেরে শুদ্ধ চিত্তে দিন শুরু করেন তিনি। এরপর সরাসরি চলে যান কালনা স্টেশন সংলগ্ন সুপ্রাচীন হনুমান মন্দিরে। বজরংবলীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে তিনি প্রার্থনা করেন কালনার মানুষের মঙ্গল এবং সার্বিক উন্নতির জন্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্ধার্থবাবু জানান, এই জয় তার একার নয়, বরং কালনাবাসী দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষের যে বিপুল পরিমাণ আস্থা ও সমর্থন নিয়ে তিনি আজ বিধানসভার পথে পা বাড়াচ্ছেন, সে দায়িত্ব পালনের মানসিক শান্তি পেতেই তিনি ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেছেন। এলাকার শান্তি বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, কালনার মানুষ এবার উন্নয়নের নতুন দিশা দেখতে পাবে। ধর্মীয় আচারের মাধ্যমে দিন শুরু করে তিনি বুঝিয়ে দিলেন, রাজনীতির ময়দানে জাঁকজমকের চেয়ে জনসেবার সংকল্পই তার কাছে বড়। অনেক ফোন আসছে, আমাদের এখানে কালনাবাসীদের ফোন আসছে, তারা শুভেচ্ছা জানাচ্ছে, তাদের কি বক্তব্য, তারা কি চাইছে, তারা বিজেপি সরকারে এসছে, কি ধরনের সরকার চাইছে, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। সেটাতে অনেকটা সময় চলে গেছে ফোন ধরতে ধরতে। তারপরে আমরা গেলাম গঙ্গা ঘাটে, আমরা একটা শুভ কাজে নেমেছি, তাই জন্যে পরিবর্তন তো হয়েই গেছে। এখন আমরা যাতে পুরো ক্লিনিং প্রসেসটা শুরু করার আগে কালনার আমরা গঙ্গায় চান করে আমরা সেই কাজে নেমে পড়েছি। কর্মীদের বার্তা তো দেওয়াই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ভগবানের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সফল হয় না। তাই আমরা হনুমান মন্দিরে এসে ওনার আশীর্বাদ নিলাম, পুজো করলাম। আমরা যেই কাজে নেমেছি তাতে যেন আমরা সফল হই, যেন প্রত্যেকটা আমরা আমি আগে যেটা বলেছি, আমাদের যা কর্মসূচি থাকবে এই পুরো 5 বছর ধরে, সেইগুলো যেন সাকসেস হয়, তার জন্যই আমরা কামনা করেছি। আমি মনে করি না এরকম কিছু হচ্ছে। এইগুলো তৃণমূল 15 বছর ধরে করে এসছে, তারা শিখেছে সিপিএম থেকে 34 বছর ধরে। তাই তাদের মনে হচ্ছে যে আমরা এরকম করব, সেই আশঙ্কাতেই তারা এইসব ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার কাছে এরকম কোনো খবর নেই যে কোনো পার্টি দখল হয়েছে। বাসি গন্ধ হচ্ছে তো, কালকে তো দেখলাম সাংঘাতিক বিষয়। মায়ের ঘাট আমার এই যে প্লাস্ট একদম একদম তথা